বন্ধকের তো স্বাগতম। বইটা পড়ে কি হাসি পাচ্ছে তোমার? হ্যাঁ আঙ্কেল, বই পড়া তো খুবই ভালো, কিন্তু এখানে দাঁড়িয়ে বই পড়া যাবে না। আমি তো শুধু বইটা দেখতে গিয়েছিলাম। বইটা কিনতে পারলে খুব ভালো হতো, কিন্তু কিনবো কি করে? আমার হাতে তো কোনো টাকাই নেই। তো ভালো লাগে না। পথ দেখে চলতে পারো না, গুতা মারলে কেন? তুমি গোতা মারলে কেন? এটা আমি আগে দেখেছি। আমি? দেখো, আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি ওই দোকান থেকে কমিক্স বইটা কিনে আনতে আমি পারতাম। আজ 3 দিন ধরে কিছুই খাই না। এই টাকাটা পেলে আমি কিছু কিনে খেতাম, বিশ্বাস করো। সত্যি তুমি 3 দিন না খেয়ে আছো? আমি সত্যি বলছি। 3 দিন মানুষ না খেয়ে থাকতে পারে? না পেলে কোত্থেকে খাবো? ও বুঝেছি, টাকাটা তোমার খুবই দরকার। যাও নিয়ে যাও এটা। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। এটা তো শুধু 10 টাকার কয়েন। 10 টাকা দিয়ে তো কিছুই হবে না। 10 টাকায় কিছুই হয় না, তারপরেও চেষ্টা করি কিছু কিনে খাওয়া যায় কিনা। আহারে, লোকটার কি কষ্ট। ডোরেমন, এসো ভেতরে এসো। বিশ্বাসই করা যায় না, একটা লোক 3 দিন ধরে না খেয়ে আছে। কেন, কি হয়েছে তোমার? না, সেটা বলতে পারবো না। আমাকে বলো। নবিতা, তুমি কি ভুলে গেছো আমি ভবিষ্যৎ থেকে আসা একটা উন্নত রোবট? তোমার যে কোনো সমস্যার কথা আমাকে বলতে পারো। হ্যাঁ, সত্যি বলছো ডোরেমন? কি কোনো টাকা পয়সার দরকার? কোনো চিন্তা করো না। তুমি কি আমাকে এই মুহূর্তে কোনো সাহায্য করতে পারবে? কি বলো, সাহায্য করতে পারবো না? অটোমেটিক বন্ধকের দোকান। অটোমেটিক বন্ধকের দোকান? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো নবিতা। বন্ধকের দোকান কি সেটা কি তুমি জানো? কোনো জিনিস নিয়ে এসে ধার হিসেবে তুমি টাকা নিয়ে যাবে, পরে সেটা ফেরত দেবে। এর আগেও এই দোকানের কথা আমি শুনেছি। এই দেখো, হ্যাঁ? এইটা আমি মেশিনের মধ্যে বন্ধক রাখলাম। স্বাগতম, স্বাগতম। আপনার জিনিস বন্ধক হিসেবে গ্রহণ করা হলো। হ্যাঁ? এ কি, এটার বন্ধকি মাত্র 150 টাকা। ল্যাম্পটা অনেক পুরনো তো, তাই এর দাম কম। টাকাটা দাও। এই নাও। এই দাও, তোমার টাকা তুমি নিয়ে আমাকে ল্যাম্পটা ফেরত দাও। ঠিক আছে, এক্ষুনি আপনাদের ল্যাম্প ফেরত দেওয়া হচ্ছে। ধন্যবাদ। দেখো ল্যাম্পটা কিভাবে বেরিয়ে আসলো। এ কি, এত চমৎকার মেশিন এর আগে দেখিনি তো। 3 মাসের মধ্যে তুমি যদি টাকাটা ফেরত না দাও তাহলে তুমি আর জিনিসটা পাবে না। 7 দিন পরেই তো মা হাত খরচের টাকা দেবে, তখন আমি সমস্ত টাকা পরিশোধ করে দেব। আমার ঘরে যত খেলনা আছে সব আমি এই মেশিনের মধ্যে দেব। হয়ে গেল। এই এই একটা সব দিয়ে দেব মেশিনের মধ্যে। নবিতা, তুমি কি করছো এসব? কেন? এই যে এত জিনিস বন্ধক রাখছো, ফেরত দেওয়ার সময় অনেক টাকা লাগবে কিন্তু। তুমি কোনো চিন্তা করো না ডোরেমন, হ্যাঁ, কিন্তু আমি ওইগুলো বন্ধক রাখবো। তোমার যা খুশি তাই করো। ভাবছি এ থেকে কত টাকা পাওয়া যাবে। তোমার তো দেখছি অনেক আজেবাজে জিনিস পড়ে আছে, এগুলো তুমি বন্ধক রাখতে পারো। এই ডোরেমন, দাঁড়িয়ে বকবক করবে না, আমাকে একটু সাহায্য করবে। করছি। এটাকে যদি ডাস্টবিন ভাবো তাহলে কিন্তু ভুল করবে। স্বাগতম, আপনার জিনিস বন্ধক হিসেবে গ্রহণ করা হলো। আমরা তো অনেক জিনিস ঢুকিয়েছি, তাহলে আমরা অনেক টাকা পাবো না আমি ডোরেমন? সব জানি না। মাত্র 200 টাকা। দামি কিছু ঢুকিয়েছো যে বেশি টাকা পাবে? এই 200 টাকা দিয়ে তো কিছুই হবে না। কমিক্সের বইয়ের দাম 350 টাকা। কিন্তু বেশি টাকা পাওয়ার মতো কোনো দামি জিনিস তো তোমার কাছে নেই। তা তো জানি। ল্যাম্পটার জন্য কিন্তু আমাকে 150 টাকা দেওয়া উচিত ছিল। হ্যাঁ? হয়ে গেছে। এই তো আমার কমিক্স বই কেনার টাকা হয়ে গেছে। দেখা হবে, টাটা। আরে, এ কি হলো? ঘরের জিনিসপত্র একে একে সব কোথায় গেল? টাটাং 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 টাং। ও, এ কি মা, তুমি কি টাকা পয়সার হিসাব করছো? ছোট বাচ্চাদের টাকা পয়সা নিয়ে এসব কথা বলতে হয় না, বুঝেছো? আমি জানি মা, টাকা পয়সা নিয়ে তোমার অনেক
কষ্ট হচ্ছে। তুমি একদম চিন্তা করো না, আমার উপরে ছেড়ে দাও। নবিতা, তুমি এসব কি করছো? হুম? এটা কয়েকদিনের জন্য ধার নিচ্ছি। আমি বুঝতে পারছি না তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ। এই তো নবিতা, তুমি ওই কোটটা নষ্ট করো না, ওটা কিন্তু তোমার বাবার দেওয়া আমি গিফট। এটা উপরে নিয়ে যাচ্ছি গুছিয়ে রাখার জন্য। এটা নোংরা করো না কিন্তু, এটা অনেক দামি কোট। এই দামি কোটটা বন্ধক রাখা কি ঠিক হচ্ছে? তাতে কোনো সমস্যা নেই, পরে আবার ফিরিয়ে নেবো। স্বাগতম, আপনার জিনিস বন্ধক হিসেবে গ্রহণ করা হলো। এটা তো এত কম। নবিতা এভাবে আমার কোটটা বাইরে নিয়ে গেল, কি করবে মা, ওটা দিয়ে? মা, কোথায় তুমি? কি হয়েছে, ডাকছো কেন? আর বলো না, কোটটার দাম খুব কম। হ্যাঁ, তোমার ওই পুরনো কোটটা বন্ধকের দোকানে বন্ধক রেখেই টাকাগুলো নিয়ে আসলাম। বন্ধকের দোকান? হ্যাঁ। তুমি কি করেছো এটা? কোথায় বাবা? সাদা কথা শুনছো কেন মা? নবিতা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। যে টাকা হয়েছে তাতে একটা কমিক্সের বই কেনা যাবে। আবার এসো। কিনে ফেলেছি কমিক্সের বই। এটা আমি মাঠে গিয়ে পড়বো আর মজা করে হাসবো। এই নবিতা, কি বই পড়ছো যে এত হাসি পাচ্ছে? ওর কমিক্সের বইটা মনে হয় খুব হাসির। বইটা আমাকে দাও তো নবিতা, আমিও পড়বো। এই নবিতা, এই নবিতা, দাও, বইটা আমাকে দাও, দাও বলছি, নবিতা, নবিতা, দাও। হ্যাঁ? এই খোকা শোনো, কিছুতেই দেবো না। কোথায় গেল নবিতাটা? আমার মনে হয় ও এদিকে গেছে। যেখানেই যাক, আমার হাত থেকে রক্ষা নেই। এক্সকিউজ মি ভাই, একটা ছেলেকে গিয়ে এদিক দিয়ে বই হাতে দৌড়ে যেতে দেখেছেন? হ্যাঁ এই মাত্রই তো একটা ছেলে দৌড়ে গেল। হ্যাঁ, ধন্যবাদ। এই চলো, 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 চলো। হ্যাঁ চলে গেছে, বের হয়ে এসো। অনেক ধন্যবাদ ভাইয়া। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে? ওই টাকা দিয়ে কিছু খেয়েছিলেন? 10 টাকায় কিছু হয়? ও, হ্যাঁ? আপনি ছবি বিক্রি করেন? এই ছবিগুলো কি আপনার? হ্যাঁ, কিন্তু এখনো একটাও বিক্রি হয়নি। এগুলো কিসের ছবি? না, আমি বলছি না যে আপনি খারাপ ছবি বিক্রি করেন। এই নিয়ে একদম ভেবো না। আমার মনে হয় এই বয়সে এসে আর কোনো ছবি আঁকা উচিত না। ভাবছি ছবি আঁকা কি ছেড়ে দিয়ে নিজের শহরে গিয়ে অন্য কিছু করব। তোমাকে খুব বিরক্ত করছি তাই না? আচ্ছা, আপনি কি আপনার একটা ছবি আমাকে দিতে পারেন? কেন দেব না? এই যে এই ছবিটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। দাঁড়ান, আমি একটু আসছি, আপনি কোথাও যাবেন না। এই ছবিটা তুমি বন্ধক রাখতে চাও? আচ্ছা দেখছি, দাঁড়াও। এই ছবিটা বন্ধক রেখে যদি টাকা পাওয়া যায় তাহলে ওনার খুব উপকার হয়। ওনার উপকার করতে হবে? মনে হয় এই মুহূর্তে পারবো না। পারবে না? নবিতা, তুমি তোমার ঘরের আজেবাজে সমস্ত জিনিস নিয়ে এসে মাত্র তো 200 টাকা পেয়েছো। এই ছবিটা তেমন কিছু নয়, এটা বন্ধক রেখে আমরা বেশি টাকা পাবো বলে মনে হয় না। এমন করে বলো না ডোরেমন, একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ তা দেখতে পারি, কিন্তু বেশি টাকা যদি না পাই তাহলে আমাকে দোষ দিও না কিন্তু। ঠিক আছে, চলো দেখি। স্বাগতম, আপনার জিনিস বন্ধক হিসেবে গ্রহণ করা হলো। ছবিটার এত টাকা দাও? হ্যালো ভাই। এই তো, তোমাদের এত খুশি লাগছে কেন? আর বলো না, বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে। নবিতা, এই নবিতা, তখন কোথায় লুকিয়েছিলে বলো তো? তোমাকে খুঁজে পেলাম না কেন? তোমার এই ব্যাগটার মধ্যে কি আছে? হ্যাঁ, দেখাও দেখি, দেখাও। এই বাচ্চারা, থামো, থামো। এসব কি? আমার তো মনে হচ্ছে টাকা। আরে সব টাকা ছড়িয়ে ফেললে, টাকাগুলো গুছিয়ে নাও। এই গোসল তাড়াতাড়ি। তোমরা এতগুলো টাকা একসাথে কোথা থেকে পেলে বলো তো? আরে ভাই, এই টাকাগুলো আপনার জন্য এনেছি। হ্যাঁ আপনার ছবিটা বন্ধক রেখে 10 লাখ টাকা পেয়েছি। এই নাও, এত টাকা জীবনেও দেখিনি। আমার বিশ্বাসই হচ্ছে না, আমার ছবি এত টাকা। একদম সত্যি, একটু মিথ্যা বলছি না। আহ, আহ,
বিশ্বাসই হচ্ছে না আমার ছবির দাম এত টাকা। হ্যালো, শুনছেন? হ্যাঁ আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? আপনি কি সেই আর্টিস্ট যে এই ছবিগুলো এঁকেছেন? হ্যাঁ, আমি তো এই ছবিগুলি এঁকেছি। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আমি আসলে আপনার ছবিগুলো দেখে খুব মুগ্ধ হয়েছি। এই যে নিন আমার কার্ড। আমি আসলে ফুজিকো গ্যালারির মালিক। আমি চাই আপনার এই সুন্দর সুন্দর ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী করতে। কি বললেন? আমার ছবি নিয়ে প্রদর্শনী? আমরা খুব খুশি, তাই না? কিছুই বললেন না তো। আমার প্রস্তাবে কি আপনি রাজি আছেন? রাজি থাকবো না? অবশ্যই রাজি আছি। আচ্ছা জিয়ান, তোমার কি মনে হয় যে এই ছবিটার দাম 10 লাখ টাকা? হ্যাঁ, আমি এখন থেকে ছবি আঁকবো। হ্যাঁ, আমিও এখন থেকে ছবি আঁকা শুরু করবো। এই নাও এই বেটা, নবিতা, তুমি আমার ছবিগুলি 10 লাখ টাকায় বেচে দেবে কিন্তু। আমার ছবিও 10 লাখ টাকা। তোমাদের ছবির দিকে তো তাকানোই যায় না। কি ছবি, আবার 10 লাখ? কি, তুমি আমার ছবি নিয়ে বাজে কথা বললে? দাঁড়াও, কেঁদো না, বেসো। এই, আমরা যে হোটেলটাতে থাকবো সেইটার কত দূরে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমরা ভুল পথে হেঁটে চলেছি। আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে পড়েছি। আমারও তো একই অবস্থা। কি হলো তোমার? এমন করে চেঁচাচ্ছ কেন? আরে আরে, ওইদিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, এটা তো একটা বাড়ি। বেঁচে গেলাম। বাহ, কি সুন্দর, কি সুন্দর। অনেক রাত হয়েছে, আপনারা খেয়ে নিন দয়া করে। বাহ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের জন্য এত সুন্দর করে রেঁধেছো। এই গভীর বনে এমন সুন্দর খাবার কোথায় পাবে বলো? স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি ঢেলে দিই। তুমি ঢেলে দেবে? আমাকে একটু দিন। এই নিন। হয়েছে, আমি আর খাবো না। আরে ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। জিয়ান, একটু ঘুমাতে দাও তো। আমি ডাকছো কেন? আরে বাড়িটা কোথায় গেল? তার মানে তো না, ওটা মনে হয় নিশ্চয়ই বেজার ছিল জিয়ান। বেজার? এই বইটা এত মজার যে একটা বেজার কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে ডোরেমন। কি, তুমি কি এটা জানো না নবিতা? বেজাররা তো মানুষ পেলেই বোকা বানানোর চেষ্টা করে। কি? এটা হতে পারে না। কেন হতে পারে না? অবশ্যই হতে পারে। ধীরে ধীরে বেজারদের ক্ষমতার অবনতি ঘটেছে, তাই তারা বাঁচার জন্য একটা কম্পন তৈরি করলো। সত্যি বলছো তুমি? সত্যি বলছি, মানুষ বা অন্য কোনো প্রাণীর গায়ে যখন এই কম্পন লাগে, তখন তারা ভয় পেয়ে সেই জায়গা ছেড়ে চলে যায়। হ্যাঁ, সত্যি বেজার মানুষকে বোকা বানাতো? হ্যাঁ, তাই। দুষ্টুমি করলাম। I'm sorry, আমাকে মাফ করো। আমি সত্যি দুঃখিত। তুমি তো জানো না, ভবিষ্যতের বিজ্ঞানীরা এরকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তুমি একটা মিথ্যাবাদী। মোটেই মিথ্যা বলছি না। এই সমস্ত পরীক্ষা করে এই পাতাটা বের করা হয়েছে, আত্মরক্ষাকারী পাতা। এই পাতাকেও মাথায় রেখে হাঁটলে একটা কম্পন তৈরি হবে আর নিজেকে সে রক্ষা করতে পারবে। ডোরেমন, তুমি এটা আমাকে ধার দাও না। এই পাতা তোমার কাজে লাগবে না। কেন লাগবে না? এই পাতা দিয়ে শুধুমাত্র বেজাররাই কাজ করতে পারবে। ডোরেমন, তুমি কি এটা কাজে লাগাতে পারবে? কেন? তুমি তো দেখতে বেজারের মতোই। কি? আমি বেজারের মতো? তুমি আমাকে এই কথা বললে? আর কখনো বেজারের মতো বলবে? ঠিক আছে, আর বলবো না, কিন্তু একটা বেজার আমাকে এনে দিতে হবে। বেজার এনে দেবো? কি বলছো এসব? এনে দেবে না? আচ্ছা, একটু দাঁড়াও। এটা কুকুরের উপরও কাজ করবে, কারণ বেজার আর কুকুর একই প্রজাতির প্রাণী। সত্যি? আমি এটা কামরুল আঙ্কেলের কুকুরের উপর প্রয়োগ করে দেখবো এটা সত্যি কিনা। আমার মনে হয় পাতাটা কাজ করবে এখন। পাতা দিয়ে তুমি কি করতে চাচ্ছ? এই কম্পন তৈরি করো। নবিতা, তুমি এসব কি বলছো বলো তো? এটা নয় কুকুর ছানা, আমি তোমাকে কম্পন তৈরি করতে বলেছি। না, পাতাতে কোনো কাজই হচ্ছে না। ডোরেমন কি তাহলে আমাকে আবার বোকা বানালো? হ্যালো, কে? নবিতা, কি হয়েছে? ডোরেমন, তোমাকে আর হালো হালো করতে হবে না। তুমি বলো কামরুল আঙ্কেলের কুকুরটার উপরে ওই পাতাটা কিভাবে
বললো কুকুরটার উপরে নাকি কোনো কাজই করবে না। কেন করবে না? কারণ দুর্বল প্রাণীরা যখন আত্মরক্ষা করে তখনই তাদের পরিবর্তনটা ঘটে, কিন্তু ওই সুখী কুকুরটার বেলায় এই পাতা কাজ করবে না। তাহলে দুর্বল কুকুরের উপর কাজ করবে? তোমার কাছে এমন কুকুর আছে? হ্যাঁ আছে, আমাদের প্রতিবেশীর একটা কুকুর আছে। এই দুঃখী কুকুরটার নাম বেসু। কই দেখি তো। বেচারাকে সারা দিন বেঁধে রাখা হয়, ওকে কোথাও হাঁটতে নিয়ে যাওয়া হয় না। ওরা ওকে উচ্ছিষ্ট খেতে দেয়, আর মাঝে মাঝে তো কিছুই খেতে দেয় না। তাই? আমার ওর জন্য খুব কষ্ট হয়, ওকে দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে বাসা থেকে খাবার এনে দিলে ওর মালিক খুব বকাঝকা করে। এত কষ্ট দেয়? এই বেসো, এই তুই আমাকে দেখলে ওদিকে চলে যাস, হ্যাঁ ভিতরে চলে যাস কেন? আমি কি খুব খারাপ লোক? তোকে আত্মবিশ্বাস শেষ করে দেবো। কি অমানুষ! এই লোকটা যখন বাইরে থেকে অন্যায় করে আসে, বেসুকে খুব অত্যাচার করে। শেষ করে দেবো। আর মেরো না, কি জঘন্য লোক রে বাবা। ওকে দিয়ে হবে? সত্যি সত্যি বলো তো, কি হচ্ছে এসব? কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, একটু অপেক্ষা করি তার জন্য। ভালো থেকো। হ্যাঁ, বলটা ওই নিষ্ঠুর লোকটার বাড়িতে ঢুকে গেছে। এখন আমরা কি করব? বলটা কিভাবে আনবো? নিষ্ঠুর ওর ছদ্মনাম, কারণ ওই লোকটা খুবই হিংস্র। ও আচ্ছা। এই সাবধানে, আস্তে যাও, আস্তে আস্তে আস্তে। তুমি তো কথা বলো না, তো চুপ করো। বলটা কি নেবো দোস্ত? এই ছেলেরা, তোমরা দুজন ওখানে কি করছো? অনুমতি ছাড়া মাঠে ঢুকেছো? সাহস তো কম না। তোমাদেরকে যদি আবার পাই তাহলে মজাটা দেখাবো। আমার বাগানে ঢুকেছো, হ্যাঁ? সাহস কোথা থেকে পেলে? হ্যাঁ, এই এই বেসো, তুমি থাকতে ওরা মাঠের মধ্যে ঢুকলো কি করে? তুমি ওদেরকে ঘেউ ঘেউ করে তাড়াতে পারলে না? আজকে তোমাকে আমি হ্যাঁ? আরে সবকিছু এমন হচ্ছে কেন? আরে ওরা তো উলটপালট হয়ে গেল। ওরা তো ঠিক আছে তো? চলো তো দেখি গিয়ে ওরা ঠিক আছে কিনা। হ্যাঁ? হ্যাঁ? এ কি? হ্যাঁ? লালা, আমার গলে দড়ি গেল। হ্যাঁ, এই আমার গলে দড়ি, আর তুমি কুকুর হয়ে গেলে বসে আছো। যাও বাইরে যাও। হ্যাঁ? 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 বদল হয়ে ভালো হয়েছে। ভাগো এখান থেকে, ভাগো। হ্যাঁ? এই বেসো, আমাকে ছেড়ে দাও। আমার সাথে চালাকি করেছো। দারুণ মজা হচ্ছে। মজা হবে না, কারণ এই প্রথমবার সে একা হয়ে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবছি ও এত জোরে দৌড়ে কোথায় যাচ্ছে। আমি জানি না। হ্যাঁ, নিষ্ঠুর লোকটা এদিকেই আসছে। আমাদের মাফ করুন। আমরা আর এমন কাজ করব না। হ্যাঁ, বলটা আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছেন? আপনি কি আমাদের সাথে মেজ বল খেলতে চান? দেখো শিজুকা, সে বাস্কেটবল খেলতে চাচ্ছে। তুমি ঠিকই বলেছো নবিতা, ও সত্যি খেলতে চাচ্ছে। এই কি হলো? তোমরা আমাকে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। হ্যাঁ, বেঁধে রেখে অন্যায় করেছো। যেদিন ছাড়া পাবো সেদিন ঠিকই এর প্রতিশোধ নেবো আমি। ভালো করে খেলো, অনেক জোরে খেলো, আমরা জিতবোই। ভালো করে খেলো, জোরে জোরে বল করো। এই নাও, মারো। ওটা তাড়াতাড়ি মারো। হ্যাঁ, মারো। আরে মারো না, তাড়াতাড়ি মারো। বাবা, তুমি এত ভালো খেলো। জিতে গেছি, আমরা জিতেছি। তুমি তো দারুণ খেলেছো। আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি দারুণ দৌড়াতে পারো। আমি খুব খুশি। দারুণ খেলেছো বেসো। কিন্তু হ্যাঁ, কেউ বুঝতেই পারবে না যে এই নিষ্ঠুরটা আসলে বেসো। আমি জানি বেসোই আমার সাথে এমন করেছে। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি না সারা জীবন আমাকে এমন করে থাকতে হবে কিনা। আরে দেখো শিজুকা। দেখো, বাহ, দারুণ খেলেছো নিষ্ঠুর। তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ওর জন্যই আমরা জিতেছি। ওকে আজ থেকে আমাদের দলের সদস্য করে নিলাম। দেখেছো ওর কত বন্ধু হয়েছে? আমার খুব চিন্তা হচ্ছে। কেন বলো তো? দেখছো না ও সবার সাথে কত আনন্দ করছে। ও নিশ্চয়ই চায় না আর আগের অবস্থায় ফিরে যেতে। বুঝেছি, আগের অবস্থায় ফিরলে আবার মার খেতে হবে। আসলে কি করবে বেসো? আমরা খুব মজা করলাম একসাথে, হ্যাঁ বেসো? ও, 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 হ্যাঁ? বেসো, তুমি কি আমাকে মারতে এসেছো? মারো, মারো। আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, তুমি প্রতিশোধ নিতে চাও, মারো আমাকে। ঠিক আমি তোমাকে যেভাবে আঘাত করেছি, সবসময় তোমাকে মেরেছি, দড়ি দিয়ে বেঁধে রেখেছি, তুমি আমাকে তাই করো, তাই করো বেসো। আরে বেসো, কাছে এসো। আমাকে তুমি মাফ করবে না বেসো? বেসো, আমি প্রথমবার বুঝতে পারলাম আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করবে না? আমি আর কখনো তোমাকে মারবো না, তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। চলো, আজ থেকে আমরা দুজন বন্ধু।